হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 3 থেকে ফাইলাম পরিফেরার ক্যারেক্টারিস্টিক্স দুদিন আগেই তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। আজকে আমরা পরিফেরার ক্লাসিফিকেশন ডিসকাস করব। আমি খুব সহজভাবে ডায়াগ্রাম দিয়ে তোমাদের সঙ্গে এই টপিকটা আলোচনা করব। আমরা যদি ভালো করে বুঝে ক্লাসিফিকেশন পড়ি আমরা অনেক দিন এটা আমাদের মনে থাকবে। আশা করি এই ভিডিওটা মন দিয়ে দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তবুও বলি, যদি কোনো ডাউট থাকে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস তোমরা করতেই পারো। চলো স্টার্ট করা যাক। ফাইলাম পরিফেরা আমরা দেখছি এর ক্লাসিফিকেশন, একে আমরা তিনটে ক্লাসে ভাগ করতে পারি। এক নম্বর ক্লাস হলো ক্যালসিস্পঞ্জি, 2 নম্বর হায়ালোস্পঞ্জি, 3 নম্বর ডেমোস্পঞ্জি। ক্যালসিস্পঞ্জির আন্ডারে আছে দুটো অর্ডার, একটা হোমোশিলা একটা হেটেরোশিলা। হায়ালোস্পঞ্জির আন্ডারে রয়েছে আরও দুটো অর্ডার, হেক্সাস্টেরোফোরা এবং অ্যাম্ফিডিস্কোফোরা। ডেমোস্পঞ্জির আন্ডারে তিনটে সাবক্লাস, ডেমোস্পঞ্জিকে আমরা তিনটে সাবক্লাসে ভাগ করতে পারি। এক নম্বর সাবক্লাস হলো টেট্রাকটাইনিলিডা, 2 নম্বর মোনাক্সনিডা আর 3 নম্বর হলো কেরাটোসা। আমরা যেহেতু এই ফাইলাম পরিফেরার ক্লাসিফিকেশন আমাদের সিলেবাস অনুযায়ী এটা আমাদের অর্ডার অবধি পড়তে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিস্পঞ্জি এবং হায়ালোস্পঞ্জি দুটোরই ক্লাসের নিচে রয়েছে অর্ডার অ্যাকর্ডিং টু LH হাইম্যান। তো এই ক্যালসিস্পঞ্জির আন্ডারে যে দুটো অর্ডার সেটা হলো একটা হোমোশিলা একটা হেটেরোশিলা। আবার বলছি, হায়ালোস্পঞ্জির আন্ডারে অর্ডার দুটো হলো অ্যাম্ফিডিস্কোফোরা আর হেক্সাস্টেরোফোরা। আর ডেমোস্পঞ্জির আন্ডারে তিনটে সাবক্লাস আছে, অর্ডার নয় কিন্তু, তিনটে সাবক্লাস, টেট্রাকটানিলিডা, মোনাক্সনিডা, কেরাটোসা। এবার আমরা দেখব ডেমোস্পঞ্জির আন্ডারে যে তিনটে সাবক্লাস আছে তাদের কার মধ্যে কটা কি অর্ডার আছে সেটা আমরা দেখব। তাহলে দেখো, টেট্রাকটানিলিডা সাবক্লাসের মধ্যে রয়েছে তিনটে অর্ডার, মিক্সোস্পঞ্জিডা, কার্নোসা এবং কোরিস্টিডা। মিক্সোস্পঞ্জিডা, কার্নোসা, কোরিস্টিডা। নেক্সট সাবক্লাস মোনাক্সনিডার আন্ডারে রয়েছে চারটে অর্ডার, হ্যাড্রোমেরিনা, হ্যালিকন্ড্রিনা, হ্যাপ্লোস্ক্লেরিনা। তিনটে কিন্তু এইচ দিয়ে শুরু এবং তারপরেরটা পোয়েসিলোস্ক্লেরিনা পি দিয়ে শুরু। তাহলে এবার আমরা একটু কম্পারেটিভ অ্যাসপেক্টে আলোচনা করব যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে দেখো, এই ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি, ডেমোস্পঞ্জি এই তিনটে হলো তিনটে ক্লাস ফাইলাম পরিফেরার আন্ডারে। তাহলে এই তিনটের ক্যারেক্টারিস্টিক্স আমাদের পড়তে হবে এবং এটা আমরা কম্পেয়ার করে পড়বো। দেখো, আমরা জানি এই পরিফেরার ক্লাসিফিকেশন কিন্তু করা হয়, পরিফেরার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ স্পিকিউল, যেটা এদের এন্ডোস্কেলিটনের একটা কম্পোনেন্ট হিসেবে থাকে। তো সেই স্পিকিউলের বা এন্ডোস্কেলিটনের নেচারের বেসিসে এদের ক্লাসিফিকেশন করা হয়েছে। তাহলে আমরা দেখব এই স্পিকিউলের ক্যারেক্টারিস্টিক্স কি আছে এই তিনটে গ্রুপের মধ্যে। তাহলে স্পিকিউল, বডি স্ট্রাকচার বা ক্যানাল সিস্টেম, হ্যাবিট্যাট, এক্সাম্পল এবং ডায়াগ্রাম, এটা আমরা কম্পারেটিভ অ্যাকাউন্ট করব ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি এবং ডেমোস্পঞ্জি এই তিনটে গ্রুপের মধ্যে। মন দিয়ে শোনো। তাহলে প্রথমে দেখো, ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি আর ডেমোস্পঞ্জি তিনটে ক্লাসের আমি ক্যারেক্টার দিয়েছি। একটা স্পিকিউলসের ক্যারেক্টার কি বলছে, ক্যালসিস্পঞ্জির ক্ষেত্রে দ্য স্কেলিটন অর দ্য এন্ডোস্কেলিটন কনসিস্ট অফ ফ্রি ক্যালকেরিয়াস স্পিকিউলস। ক্যালকেরিয়াস স্পিকিউলস মানে হলো মেনলি যে স্পিকিউল ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, সেটাই লেখা আছে দেখো, প্রাইমারিলি কম্পোজড অফ ক্যালসিয়াম কার্বনেট 87% উইথ এ স্মলার অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম কার্বনেট হুইচ ইজ 7%। হায়ালোস্পঞ্জিদের ক্ষেত্রে এটাকে গ্লাস স্পঞ্জ বলা হয় এর কমন নেম। তাহলে এদের ক্ষেত্রে দেখো, দ্য স্কেলিটন ইজ কম্পোজড অফ 6 রেড সিলিসিয়াস স্পিকিউলস। সিলিকা দিয়ে, SiO2 হচ্ছে সিলিকার সাইন্টিফিক ফর্মুলা, তাহলে এই সিলিকা দিয়ে তৈরি হয়েছে এদের 6 রেড স্পিকিউলসগুলো। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনিং 86% সিলিকা, 9% ওয়াটার, 3% ইনঅর্গ্যানিক এলিমেন্ট অ্যান্ড 2% স্পিকিউলিন। স্পিকিউলিন হলো একটা প্রোটিন। মেগাস্ক্লেয়ার্স অ্যান্ড মাইক্রোস্ক্লেয়ার্স আর ডিস্টিংক্ট, মানে খুব পরিষ্কারভাবে দুটোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ডেমোস্পঞ্জিদের ক্ষেত্রে আমরা কি স্পিকিউল দেখতে পাবো, দ্য স্কেলিটন ইজ আইদার অ্যাবসেন্ট অর মেড আপ অফ সিলিকা, স্পঞ্জিন ফাইবার অর বোথ। তাহলে আমরা এখানে স্পিকিউলের রেসপেক্টে ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি আর ডেমোস্পঞ্জি এই তিনটে গ্রুপের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সিয়েট করলাম। এরপর আমরা দেখব ক্যানাল সিস্টেম হুইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইলাম পরিফেরা। আমরা দেখব ক্যালসিস্পঞ্জির ক্ষেত্রে অ্যাসকোনয়েড, সাইকোনয়েড আর লিউকোনয়েড তিন ধরনের যে কোনো একটা ক্যানাল সিস্টেম বা যে কোনো এক প্রকার ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যাবে। হায়ালোস্পঞ্জির ক্ষেত্রে আমরা দেখব আইদার সাইকোনয়েড
টাইপ অথবা লিউকোনয়েড টাইপ ক্যানাল সিস্টেম দেখতে পাবো, এবং ডেমোস্পঞ্জির ক্ষেত্রে শুধুমাত্র লিউকোনয়েড টাইপ ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। তাহলে স্পিকিউলস আর ক্যানাল সিস্টেমের বেসিসে আমরা ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি, ডেমোস্পঞ্জির ডিফারেন্সিয়েশন দেখলাম, পার্থক্য দেখলাম। এরপরে আমরা দেখব এই ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি আর ডেমোস্পঞ্জির হ্যাবিট্যাট, মানে কোথায় এরা থাকে এবং তাদের শেপ, সাইজ বা বডি কালার কেমন হয় তার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। তোমরা যদি ক্যারেক্টারিস্টিক্স আসে তখন তোমরা এই 4টে করে পয়েন্ট লিখবে: ক্যানাল সিস্টেম, স্পিকিউল, হ্যাবিট্যাট এবং শেপ, সাইজ, কালার। এই 4টে করে পয়েন্ট লিখলেই তোমাদের যথেষ্ট ভালো মার্কস তোমরা পাবে। কিন্তু মনে রাখবে, আমি খুব সহজ ল্যাঙ্গুয়েজে এগুলো করে দিয়েছি তোমাদের জন্য। এর মধ্যে থেকে যেন কোনো পয়েন্ট বাদ না যায়, ভালোভাবে বুঝে বারবার রিভিশন করে মন দিয়ে তোমরা পড়তে থাকো। তাহলে আমরা দেখছি, দেখো এই ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি এবং ডেমোস্পঞ্জির মধ্যে হ্যাবিটেটের রেসপেক্টে কি ডিফারেন্স আছে। বেসিক্যালি ক্যালসিস্পঞ্জি হচ্ছে মেরিন স্পিসিস। দে আর ফাউন্ড ইন শ্যালো কোস্টাল ওয়াটার আন্ডার 100 মিটার্স ডিপ। 100 মিটার গভীরতা এদের দেখতে পাওয়া যায়। রিকোয়ারিং হার্ড সাবস্ট্রেটস ফর অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এদের অ্যাটাচমেন্টের জন্য একটা শক্ত বা হার্ড সাবস্ট্রেটের প্রয়োজন হয়। হায়ালোস্পঞ্জি বেসিক্যালি লার্জ স্পঞ্জ। হ্যাঁ, মানে এদের সাইজটা একটু বড় হয়, 10 to 30 সেন্টিমিটার ইন হাইট। এরা প্রায় 10 থেকে 30 সেন্টিমিটার হাইট হতে পারে। দে ফাউন্ড ইন ডিপ সি ওয়াটার। ডিপ সি ওয়াটারে এরা থাকে। সেই ডিপ সিটা কতটা ডিপ না, 200 মিটার থেকে 1000 মিটার অবধি গভীরতা এরা থাকে। অ্যান্ড দে ক্যান গ্রো অন ফার্ম অর সফট সেডিমেন্ট। দেখো, আগেরটার ক্ষেত্রে ক্যালসিস্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখছিলাম হার্ড সাবস্ট্রেটের প্রয়োজন হয় অ্যাটাচমেন্টের জন্য, এরা কিন্তু সফট বা ফার্ম সেডিমেন্টের মধ্যে গ্রো করতে পারে। ডেমোস্পঞ্জিদের হ্যাবিট্যাট আমরা কি বলছি, দে আর মোস্টলি মেরিন উইথ সাম ফ্রেশ ওয়াটার অর ব্র্যাকিস স্পিসিস। এরা কিন্তু মোস্টলি মেরিন হলেও কেউ কেউ ব্র্যাকিস ওয়াটারে বা ফ্রেশ ওয়াটারে থাকে। দে ইনহ্যাবিট শ্যালো টু ডিপ ওয়াটার্স অনলি উইথ 90% অফ স্পিসিস ইন দিস ক্লাস। তার মানে এরা শ্যালো থেকে ডিপ ওয়াটারে থাকে। এই স্পিসিসের 90%, এই ক্লাসের 90% স্পিসিস এই ধরনের গভীরতায় থাকে। আচ্ছা, শেপ, সাইজ অ্যান্ড বডি কালার আমরা দেখব। ক্যালসিস্পঞ্জি হচ্ছে বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল আর ভাস শেপড স্মল স্পঞ্জ অ্যাবাউট 10 সেন্টিমিটার টল। তাহলে এদের সাইজ মোটামুটি 10 সেন্টিমিটার অবধি হয়ে থাকে। হায়ালোস্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি এরা অপেক্ষাকৃত বড় সাইজে এবং 10 to 30 সেন্টিমিটার হয়। এদের ইয়ে কেমন হয়, দে টিপিক্যালি শেপড লাইক এ ক্যাপ, ভাস অর আর্ন। এটা একটা ফুলদানির মতন বা একটা কাপের মতন দেখতে হয় হায়ালোস্পঞ্জি। ডেমোস্পঞ্জি হচ্ছে মোস্ট স্পিসিস হ্যাভ ব্রিলিয়েন্ট কালারেশন। এই এত সুন্দর কালারেশন কিন্তু ক্যালসিস্পঞ্জি বা হায়ালোস্পঞ্জির মধ্যে আমরা পাবো না, যত সুন্দর আমরা ডেমোস্পঞ্জির মধ্যে পাবো। ব্রিলিয়েন্ট কালারেশন দেখতে পাওয়া যায়। কেন এই ব্রিলিয়েন্ট কালারেশন আছে? ডিউ টু পিগমেন্ট গ্রানিউলস প্রেজেন্ট ইন অ্যামিবোসাইটস। এদের অ্যামিবোসাইট কোষের মধ্যে পিগমেন্ট গ্রানিউলস থাকে, কালার্ড গ্রানিউলস থাকে, যার জন্য এদের খুব সুন্দর কালারেশন দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখবো এই ক্যালসিস্পঞ্জি, হায়ালোস্পঞ্জি আর ডেমোস্পঞ্জির এক্সাম্পল কি আছে। ক্যালসিস্পঞ্জির এক্সাম্পল আমরা দিয়েছি কতগুলো: ক্ল্যাথ্রিনা, লিউকোসোলেনিয়া, সাইকন, গ্রানসিয়া, লিউকেন্ড্রা। এগুলো হলো ক্যালসিস্পঞ্জির এক্সাম্পল। হায়ালোস্পঞ্জির এক্সাম্পল কি মনে রাখবে? ইউপ্লেকটেল্লা, হায়ালোনিমা, ফেরোনিমা। ডেমোস্পঞ্জির এক্সাম্পল হচ্ছে অস্কারেল্লা, স্পঞ্জিলা, ইউস্পঞ্জিয়া। এবার আমরা দেখব ডায়াগ্রাম। খুব সহজ ডায়াগ্রাম আমি তোমাদের দিয়েছি, যেটা তোমরা পরীক্ষার সময় এঁকে ফেলতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই। এবং আমাদের মাথায় রাখতে হবে টাইম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা 10 নম্বরের প্রশ্ন আমাদের 20 থেকে 22 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। যদি তোমাদের 40 নম্বরের জন্য যেহেতু 2 ঘন্টা টাইম বরাদ্দ থাকে, দুটো 10 নম্বর লিখতে হবে তোমাদের, এবং সেই অনুযায়ী ছবি দিতে হবে 10 নম্বরের আনসারে। কিন্তু ছবিটা এমনভাবে দিতে হবে যাতে খুব সহজে এঁকে ফেলতে পারো। আমি দেখো খুব সহজ ডায়াগ্রাম দিয়েছি ক্যালসিস্পঞ্জির। এক্সাম্পল হচ্ছে সাইকন, এটা একটা সাইকনের ছবি, সহজেই তোমরা এঁকে ফেলতে পারবে। সেকেন্ড হচ্ছে হায়ালোস্পঞ্জির এক্সাম্পল হায়ালোনিমা, তার ডায়াগ্রাম। আর থার্ড ডেমোস্পঞ্জির এক্সাম্পল স্পঞ্জিলা, এখানে স্পঞ্জিলার ডায়াগ্রাম দেওয়া আছে। এরপরে আমরা আসবো এই যে ক্যালসিস্পঞ্জির আন্ডারে যে দুটো অর্ডার আছে, হোমোশিলা আর হেটেরোশিলা, তাদের আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স ক্যানাল সিস্টেম এবং বডি সাইজের রেসপেক্টে কি হতে পারে। হোমোশিলারদের ক্ষেত্রে আমরা দেখছি দে আর অ্যাসকোনয়েড স্পঞ্জেস উইথ স্মল অ্যান্ড কম্প্যাক্ট বডিজ। অ্যাসকোনয়েড স্পঞ্জেস মানে হলো এদের অ্যাসকোনয়েড টাইপ অফ ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায় এবং এদের বডি হলো স্মল এবং কম্প্যাক্ট। হেটেরোশিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাইকোনয়েড অ্যান্ড লিউকোনয়েড স্পঞ্জেস, অর্থাৎ এদের বডিতে সাইকোনয়েড বা লিউকোনয়েড ধরনের ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। দে আর কম্পারেটিভলি লার্জার ইন সাইজ। হোমোশিলার থেকে কিন্তু এদের বডি সাইজ একটু বড়।
বডি ওয়াল দেখো, হোমোসিলার ক্ষেত্রে দে হ্যাভ এ থিন বডি ওয়াল হুইচ ইজ টিপিক্যালি নট ইন্টারনালি ফোল্ডেড। হোমোসিলার বডি ওয়াল থিন এবং এটা কিন্তু ইন্টারনালি ফোল্ডেড থাকে না। হেটেরোসিলার ক্ষেত্রে বলছে দে পজেসেস এ থিক বডি ওয়াল। হেটেরোসিলার ক্ষেত্রে আমরা একটা থিক বডি ওয়াল দেখতে পাবো এবং আমরা জানি যে এটা কিন্তু ইন্টারনালি ফোল্ডেড থাকে। তাহলে হোমোসিলার বডি ওয়ালের মধ্যে ইন্টারনালি ফোল্ড দেখা যাচ্ছে না, হেটেরোসিলার বডিতে ইন্টারনালি ফোল্ড রয়েছে, ইন্টারনাল ফোল্ড। লোকেশন অফ কোয়ানোসাইটস, হোমোসিলার ক্ষেত্রে কোয়ানোসাইট রয়েছে স্পঞ্জশিলের চারিদিকে, যে সেন্ট্রাল ক্যাভিটি থাকে পরিফেরাল, আমরা আগের ক্লাসে পড়েছি তোমাদের, সেই স্পঞ্জশিলের চারিদিকে কলার্ড সেল বা কোয়ানোসাইট থাকছে। হেটেরোসিলার ক্ষেত্রে রেডিয়াল ক্যানেল ইজ লাইন্ড বাই দ্য কোয়ানোসাইট সেলস, তার মানে রেডিয়াল ক্যানেলের চারিদিকে কোয়ানোসাইট থাকে। হোমোসিলার এক্সাম্পল হচ্ছে ক্ল্যাথ্রিনা আর লিউকোসোলেনিয়া, হেটেরোসিলার এক্সাম্পল হবে সাইকন এবং লিউকেন্ড্রা। তাহলে আমাদের হোমোসিলা হেটেরোসিলা দুটো অর্ডার পড়া হয়ে গেল। এরপর আমরা দেখব হায়ালোস্পঞ্জির আন্ডারে যে দুটো অর্ডার আছে, হেক্সাস্টেরোফোরা এবং অ্যাম্ফিডিস্কোফোরা, এদের কি কি পার্থক্য আমরা দেখব, কি কি ডিফারেন্স আছে। 1 নম্বর ডিফারেন্স হচ্ছে স্কেলিটাল স্ট্রাকচারের রেসপেক্টে, দে আর ক্যারেক্টারাইজড বাই হেক্সাক্টিনাল স্পিকিউলস। হেক্সাস্টেরোফোরা, হেক্সা মানে হলো 6, তাহলে হেক্সাস্টেরোফোরাদের ক্ষেত্রে হেক্সাক্টিনাল বা 6 রেড স্পিকিউলস থাকছে হুইচ আর স্টার শেপড উইথ 6 রে। হ্যাঁ, হেক্সাস্টেরোফোরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্ফিডিস্কোফোরার ক্ষেত্রে কি পাবো, দে আর ক্যারেক্টারাইজড বাই অ্যাম্ফিডিস্ক স্পিকিউলস হুইচ আর ডিস্ক শেপড। অ্যাম্ফিডিস্কোফোরার ক্ষেত্রে ডিস্ক শেপড আমরা অ্যাম্ফিডিস্ক স্পিকিউলস দেখতে পাবো। হেক্সাস্টেরোফোরার বডি স্ট্রাকচার কেমন হবে, দে ডিসপ্লে কমপ্লেক্স বডি অর্গানাইজেশন উইথ ডাইভার্স ক্যানাল সিস্টেম। হেক্সাস্টেরোফোরার ক্ষেত্রে আমরা যে ক্যানাল সিস্টেম দেখতে পাবো, ডাইভার্স ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। দে ডিসপ্লে কমপ্লেক্স বডি অর্গানাইজেশন অ্যান্ড অফেন রেজাল্টিং ইন লার্জার ফর্মস, এবং এদের বডি সাইজ অপেক্ষাকৃত বড় হয়। দে টিপিক্যালি হ্যাভ সিম্পলার বডি ফর্মস, এদের বডি অপেক্ষাকৃত সিম্পল অ্যান্ড মোর ডাইরেক্ট ক্যানাল সিস্টেম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হ্যাবিটেট দেখো, হেক্সাস্টেরোফোরা অফেন ফাউন্ড ইন ডিপার মেরিন এনভায়রনমেন্ট অ্যাডাপ্টেড টু স্পেসিফিক ইকোলজিক্যাল নিচে। একটা স্পেসিফিক ইকোলজিক্যাল নিচে বা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের সঙ্গে এরা নিজেদের অভিযোজিত করে এবং তারা একটা ডিপার মেরিন এনভায়রনমেন্টের মধ্যে অপেক্ষাকৃত গভীর সামুদ্রিক পরিবেশে এই হেক্সাস্টেরোফোরা বসবাস করে সাধারণত। অ্যাম্ফিডিস্কোফোরার ক্ষেত্রে দেখবো দে টিপিক্যালি ইনহ্যাবিট স্যালোয়ার ওয়াটার। অ্যাম্ফিডিস্কোফোরা কিন্তু অপেক্ষাকৃত অগভীর জলে বসবাস করে, আর দে ক্যান বি ফাউন্ড ইন এ ভ্যারাইটি অফ মেরিন এনভায়রনমেন্ট, এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক পরিবেশে এরা থাকতে পারে। হেক্সাস্টেরোফোরার এক্সাম্পল হচ্ছে ইউপ্লেকটেল্লা, যার কমন নেম হচ্ছে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট। অ্যাম্ফিডিস্কোফোরার এক্সাম্পল হলো হায়ালোনিমা, যার কমন নেম গ্লাস রোপ স্পঞ্জ, বা ফেরোনিমা, যার কমন নেম হলো বাউল স্পঞ্জ। এরপর আমরা দেখব ডেমোস্পঞ্জির আন্ডারে যে 3টে সাবক্লাস আছে, নট অর্ডার। আমরা দেখলাম ক্যালসিস্পঞ্জির আন্ডারে দুটো অর্ডার, হোমোসিলা হেটেরোসিলা। হায়ালোস্পঞ্জির আন্ডারে দুটো অর্ডার দেখলাম, হেক্সাস্টেরোফোরা অ্যাম্ফিডিস্কোফোরা। এবার ডেমোস্পঞ্জির আন্ডারে প্রথমে আমাদের 3টে ক্লাস পড়তে হবে, টেট্রাক্টেনিলিডা, মোনাক্সোনিডা, কেরাটোসা। এবার টেট্রাক্টেনিলিডার আন্ডারে 3টে অর্ডার এবং মোনাক্সোনিডার আন্ডারে 4টে অর্ডার আমরা পড়বো। কেরাটোসার আন্ডারে কিন্তু কোনো অর্ডার থাকছে না। যাই হোক, স্কেলিটনের বেসিসে আমরা দেখি টেট্রাক্টেনিলিডা কম্পোজড অফ টেট্রাক্টিনাল স্পিকিউলস বা 4 রেড স্পিকিউল। মোনাক্সোনিডা, টেট্রা মানে হলো 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি টেট্রাক্টেনিলিডা নামের মধ্যেই ক্যারেক্টার লুকিয়ে আছে। এদের ক্ষেত্রে স্পিকিউলটা হচ্ছে 4 রেড বা টেট্রাক্টিনাল স্পিকিউল। মোনাক্সোনিডা, মোনো কথাটার মানে হলো 1, দে আর কম্পোজড অফ মোনোঅ্যাকশনিক স্পিকিউল। মোনাক্সোনিডার ক্ষেত্রে মোনোঅ্যাকশনিক স্পিকিউল দেখা যায়। কেরাটোসার ক্ষেত্রে আমরা পাচ্ছি দে কম্পোজড অফ কেরাটিন অ্যান্ড মে কন্টেন স্পঞ্জিন ফাইবার। এদের স্কেলিটনটা তৈরি হয়েছে কেরাটিন দিয়ে এবং স্পঞ্জিন ফাইবার দিয়ে। হ্যাবিটেট আমরা দেখছি দে আর মোস্টলি মেরিন অ্যান্ড ফাউন্ড ইন ডিপার ওয়াটার। হ্যাঁ, টেট্রাক্টেনিলিডা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এরা মেরিন, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে, এবং এরা অপেক্ষাকৃত গভীর জলে থাকে। মোনাক্সোনিডা দে অলসো ফাউন্ড ইন মেরিন এনভায়রনমেন্ট ইনক্লুডিং স্যালো ওয়াটার, এবং এরা মেরিন এনভায়রনমেন্টে থাকলেও এরা অপেক্ষাকৃত অগভীর জলে থাকে। টেট্রাক্টেনিলিডার একটু গভীর জলে থাকে, মোনাক্সোনিডা তার থেকে কম গভীরে থাকে। কেরাটোসার ক্ষেত্রে কি বলছে, মোস্টলি মেরিন, এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা মেরিন, দে ফ্রিকুয়েন্টলি ফাউন্ড ইন স্যালো ওয়াটার, এবং সাধারণভাবে এদের স্যালোয়ার ওয়াটার বা অগভীর জলেই বেশি পাওয়া যায়। টেট্রাক্টেনিলিডার এক্সাম্পল হচ্ছে অস্কারেল্লা, প্লাকিনা এবং জিওডিয়া। মোনাক্সোনিডার এক্সাম্পল হলো ক্লায়োনা, হ্যালিকন্ড্রিয়া আর চালিনা। কেরাটোসের এক্সাম্পল হচ্ছে ইউস্পঞ্জিয়া, হিপ্পোস্পঞ্জিয়া, ফাইলোস্পঞ্জিয়া। হিপ্পোস্পঞ্জিয়ার কমন নেম হচ্ছে হর্স স্পঞ্জ, ফাইলোস্পঞ্জিয়ার কমন নেম হচ্ছে লিপ স্পঞ্জ। এরপর আমরা দেখব মিক্সোস্পঞ্জিডা, কার্নোসা
আর কোরিস্টিডা, এটা আমরা দেখেছি এগুলো হচ্ছে টেট্রাক্টেনিলিডার তিনটে অর্ডার। তাহলে কি বলছে দেখো, মিক্সোস্পঞ্জিডার ক্ষেত্রে স্কেলিটনের রেসপেক্টে আমরা ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স দেখব। স্কেলিটন মিক্সোস্পঞ্জিডার কেমন হয়, দে ল্যাক এ মিনারেলাইজড স্কেলিটন, এদের কোনো মিনারেলাইজড স্কেলিটন থাকে না। ইনস্টিড দে মে হ্যাভ এ সফট স্পঞ্জি বডি, এদের একটা সফট স্পঞ্জি বডি আছে মিক্সোস্পঞ্জিডার স্কেলিটন। মিক্সোস্পঞ্জিডার বা কার্নোসার ক্ষেত্রে স্কেলিটন কেমন হয়, দে কন্টেন এ মিনারেলাইজড স্কেলিটন উইথ ভেরিয়াস টাইপস অফ স্পিকিউলস। মিক্সোস্পঞ্জিডার মিনারেলাইজড স্কেলিটন থাকে না, কার্নোসার কিন্তু মিনারেলাইজড স্কেলিটন আছে। কোরিস্টিডার ক্ষেত্রে কি দেখা যায়, ফিচার্স ভেরিয়াস স্পিকিউলস টাইপস অফেন ইনক্লুডিং বোথ সিলিসিয়াস অ্যান্ড ক্যালকেরিয়াস এলিমেন্ট, এদের মধ্যে ভেরিয়াস স্পিকিউলস টাইপ দেখতে পাওয়া যায় কোরিস্টিডার ক্ষেত্রে, এবং এদের সিলিসিয়াস আর ক্যালকেরিয়াস দু ধরনের স্পিকিউলসই দেখা যায়। মিক্সোস্পঞ্জিডা বডি স্ট্রাকচার কেমন হয়, দে আর ক্যারেক্টারাইজড বাই এ সিম্পল বডি প্ল্যান অ্যান্ড অফেন এ জিলাটিনাস টেক্সচার। মিক্সোস্পঞ্জিডার বডি হচ্ছে সিম্পল এবং এদের একটা জিলাটিনাস টেক্সচার দেখতে পাওয়া যায়। কার্নোসার বডি স্ট্রাকচার হচ্ছে দে আর জেনারেলি রোবাস্ট অ্যান্ড কমপ্লেক্স ইন স্ট্রাকচার, একটু অপেক্ষাকৃত জটিল কার্নোসার বডি স্ট্রাকচার ইন কম্পারিজন টু মিক্সোস্পঞ্জিডা অ্যান্ড কোরিস্টিডা। কোরিস্টিডার ক্ষেত্রে বডি স্ট্রাকচার আমরা কি দেখতে পাবো, দে এক্সিবিট এ ইউনিক অর্গানাইজেশন, একটা ইউনিক অর্গানাইজেশন দেখা যায়, অফেন উইথ এ মোর অ্যাডভান্সড ক্যানাল সিস্টেম, এবং এদের ক্যানাল সিস্টেম একটু আধুনিক ধরনের হয়ে থাকে ইন কম্পারিজন টু মিক্সোস্পঞ্জিডা এবং কার্নোসা। আমরা এরপর ক্যানাল সিস্টেম ডিটেলে পড়ব। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি মিক্সোস্পঞ্জিডার এক্সাম্পল হচ্ছে অস্কারেল্লা আর হ্যালিসার্কা। কার্নোসার এক্সাম্পল হচ্ছে প্লাকিনা প্লাকর্টিস। কোরিস্টিডার এক্সাম্পল হচ্ছে জিওডিয়া, অ্যাঙ্কোরিনা আর ক্রেনিয়েলা। এরপর আমরা দেখব হ্যাড্রোমেরিনা, হ্যালিকন্ড্রিনা, হ্যাপ্লোস্ক্লেরিনা এবং পোয়েসিলোস্ক্লেরিনা। এই চারটে গ্রুপ, চারটে অর্ডার, বলো তো তোমরা কোন ক্লাসের আন্ডারে, কোন ক্লাস, ডেমোস্পঞ্জি ক্লাস এবং কোন ফাইলামের আন্ডারে? মোনাক্সোনিডার আন্ডারে। টেট্রাক্টানিলিডা, মোনাক্সোনিডা আর কেরাটোসা, এই তিনটে হলো ডেমোস্পঞ্জির তিনটে সাব ক্লাস। তার মধ্যে টেট্রাক্টানিলিডার আন্ডারে আমরা অলরেডি তিনটে অর্ডার পড়ে ফেলেছি। এবার আমরা দেখব মোনাক্সোনিডার আন্ডারে যে চারটে অর্ডার আছে, হ্যাড্রোমেরিনা, হ্যালিকন্ড্রিনা, হ্যাপ্লোস্ক্লেরিনা। আমি তিনটে এইচ দিয়ে শুরু, তিনটেকে আগে লিখেছি এবং তারপর পিটাকে লিখেছি যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে স্কেলিটন দেখো, হ্যাড্রোমেরিনার ক্ষেত্রে টিপিক্যালি স্ট্রঙ্গাইলস অ্যান্ড স্ট্রঙ্গাইল অ্যাক্সিস দেখতে পাওয়া যায় স্পিকিউলস অফেন উইথ স্পঞ্জিন। এটা একটু দেখে নাও, স্ট্রঙ্গাইলস আর স্ট্রঙ্গাইল অ্যাক্সিসের মধ্যে কি ডিফারেন্স। স্ট্রঙ্গাইলের ক্ষেত্রে হবে দুটো এন্ডই রাউন্ডেড স্পিকিউলসের, আর স্ট্রঙ্গাইল অ্যাক্সিসের ক্ষেত্রে একটা এন্ড রাউন্ডেড হয় মানে নব লাইক, আরেকটা এন্ড হয় পয়েন্টেড, এবং বেসিক্যালি এগুলো স্পঞ্জিন দিয়ে তৈরি। হ্যালিকন্ড্রিনার স্কেলিটন কীরকম হয়, হ্যালিকন্ড্রিনার ক্ষেত্রে সিলিসিয়াস স্পিকিউলস দেখতে পাওয়া যায়, স্টাইল থাকে তার মধ্যে অ্যান্ড আদার ফর্মস অফেন উইথ এ স্পঞ্জিন ফ্রেমওয়ার্ক, এবং কখনো কখনো স্পঞ্জিন ফ্রেমওয়ার্ক দেখতে পাওয়া যেতে পারে। হ্যাপ্লোস্ক্লেরিনার ক্ষেত্রে মেনলি কনসিস্ট অফ সিঙ্গেল আর পেয়ার্ড স্পিকিউল, মেনলি এদের মধ্যে সিঙ্গেল বা পেয়ার্ড স্পিকিউল থাকে, যেমন স্টাইলস বা অক্সাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অফেন ল্যাকিং এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মাইক্রোস্ক্লেয়ার্স, মাইক্রোস্ক্লেয়ার এদের মধ্যে থাকে না। পোয়েসিলোস্ক্লেরিনা ক্যারেক্টারাইজড বাই এ মিক্স অফ সিলিসিয়াস অ্যান্ড ক্যালকেরিয়াস স্পিকিউলস ইনক্লুডিং স্টাইলস, অক্সেস অ্যান্ড মাইক্রোস্ক্লেয়ার্স। বোঝা গেল? এবার আমরা দেখব বডি স্ট্রাকচার, চারটের মধ্যে কি ডিফারেন্স আছে। হ্যাড্রোমেরিনার বডি স্ট্রাকচার জেনারেলি হ্যাভ এ রোবাস্ট ফ্লেশি বডি উইথ এ কমপ্লেক্স ক্যানাল সিস্টেম। Helicondrinar body structure they exhibit a flexible and soft body structure with a simpler canal system compared to Hadromerina. Haplosclerina ক্ষেত্রে কি বলছে, typically have a more compact body structure with a straightforward canal system and less variation in form. Poecilosclerina ক্ষেত্রে কি দেখা যায়, often have a more varied body plan, বিভিন্ন ধরনের বডি প্ল্যান দেখা যায়, ranging from simple to complex, যেটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে থাকে, and may exhibit a range of texture, এবং একটা রেঞ্জ অফ টেক্সচার এখানে দেখতে পাওয়া যায়। হ্যাড্রোমেরিনার এক্সাম্পল কি, টেথিয়া, ক্লিওনা। ক্লিওনার কমন নেম হচ্ছে বোরিং স্পঞ্জ, আর পটেরিয়নের কমন নেম হচ্ছে নেপচুনস গবলেট স্পঞ্জ। হ্যালিকন্ড্রিনার এক্সাম্পল হচ্ছে হ্যালিকন্ড্রিয়া, এর কমন হচ্ছে ক্রাম্ব অফ ব্রেড স্পঞ্জ। হ্যাপ্লোস্ক্লেরিনার এক্সাম্পল হচ্ছে হ্যালিক্লোনা, যার কমন নেম ফিঙ্গার স্পঞ্জ। চালিনা, যার কমন নেম হলো মারমেডস গ্লাভ স্পঞ্জ। স্পঞ্জিলা, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। মিক্সিলা আর মাইক্রোক্সিওনা, এটা হলো পোয়েসিলোস্ক্লেরিনার এক্সাম্পল। তাহলে এই অবধি আমাদের ক্যারেক্টারিস্টিক্স উইথ ক্লাসিফিকেশন, এক্সাম্পল এবং তিনটে যে ক্লাস আছে
ক্যালসিস্পঞ্জি, হাইলোস্পঞ্জি, ডেমোস্পঞ্জি তিনটেরই শুধুমাত্র আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝালাম। আশা করি এইরকমভাবে তোমরা যদি পড়ো কম্পেয়ার করে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তবে পরীক্ষার সময় কিন্তু হেডিং করে প্রত্যেকটা ক্যারেক্টারের আন্ডারে ক্যারেক্টারিস্টিক্স অফ যখন ডেমোস্পঞ্জি লিখবে তখন কি কি পয়েন্টের এগেনস্টে তুমি ডেসক্রাইব করছো সেই হেডিং করে লিখবে, তাহলে কিন্তু নাম্বার পেতে সুবিধা হবে, টিচারের খাতা দেখতেও সুবিধা হবে এবং তোমার আনসারটাও স্কোরিং হবে। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।